আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি সিএমএম কোর্ট থেকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মমতাজ বেগমকে ইতিমধ্যে সিএমএম কোর্টে তোলা হচ্ছে, এমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখছি যে অসংখ্য পুলিশ সদস্যের নজরদারির ভিত্তিতে তাকে উপরে উঠানো হচ্ছে। দর্শক, দেখতে অবশ্যই চোখ রাখুন। আমরা জানি যে দর্শক, মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখিয়ে আজকে আমরা দেখছি যে তাকে সিএমএম কোর্টে তোলা হচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মমতাজ বেগমকে বিগত দিনে আমরা দেখেছি তাকে 49 নম্বর আসামি দিয়ে কিন্তু সাগরের মা কিন্তু একটি বাদী হয়ে আওয়ামী লীগের 249 জন সদস্যকে বাদী করে কিন্তু মামলাটি দায়ের করেন মিরপুর মডেল থানায়। দর্শক, আপনারা দর্শক, অবশ্যই মমতাজ বেগমকে দেখতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ ডিফেন্স অফিসিয়াল ফেসবুক লাইভে। দর্শক, আপনারা জানেন যে বিগত দিনে ফেসিস আমলের সময় মমতাজ বেগম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী ছিলেন তাদেরকে গণহত্যা এবং হত্যা গুম খুনের আসামি দিয়ে কিন্তু সাগরের মা কিন্তু একটি মামলা দায়ের করেন মিরপুর মডেল থানায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। গতকাল আমরা জানি যে রাত 12:15টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, 18 নম্বর কোর্টে কিন্তু তাকে উঠানো হচ্ছে। আমরা লিফটের মাধ্যমে দেখছি যে তাকে তোলা হচ্ছে। দর্শক, অবশ্যই দেখতে চোখ রাখুন নিউজ ডিপেন্ড অফিসিয়াল লাইভে। দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকুন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আমরা জানি যে বিগত আমলে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার দর্শক ঠিক এই কোর্টে কিন্তু উঠানো হবে। আমরা জানতে পেরেছি যে 18 নম্বর যে কোর্ট আছে সেই কোর্টে কিন্তু মমতাজ বেগমকে উঠানো হচ্ছে। দর্শক, এই লিফট থেকে কিন্তু বের হবে মমতাজ বেগম। দর্শক, আমরা জানি যে বিগত দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার যে ফেসিস আওয়ামী লীগের দূষর হয়ে কিন্তু যারা গুলি বর্ষণ করেছে তাদের নামে আমরা জানি যে সাগরের মা কিন্তু মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে 249 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দর্শক, দেখছেন আপনারা যে মমতাজ বেগমকে কিন্তু ইতিমধ্যে যে মমতাজ বেগমকে কিন্তু কোর্টে তোলা হচ্ছে। ভিতরে ক্যামেরা নিয়ে দর্শক, যেমনটি আপনারা দেখেছেন যে আসলে মমতাজ বেগমকে কিন্তু লিফটে করে নিয়ে আসা হয়েছিল। দর্শক, আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু সাগরের মা কিন্তু একটি মামলা দায়ের করেন মিরপুর
মডেল থানায়, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে কোর্টে তোলা হয়। দর্শক, অসংখ্য আইনজীবী কিন্তু ভিতরে অবস্থান করছেন। যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং পাশে থাকবেন। দর্শক, এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।